সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিদর্শন করেন। সেখানে বন্দরের সামগ্রিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশনে অংশ নেন তিনি। পরবর্তীতে মতবিনিময়কালে ডক্টর ইউনূস আক্ষেপ করে বলেন, দেশের অন্যতম প্রধান এই বন্দরটি অপার সম্ভাবনাময় হলেও কাঙ্ক্ষিত গতিতে পরিবর্তন হচ্ছে না। তিনি বলেন, বন্দরের কার্যক্রম সম্প্রসারিত হলে শুধু বাংলাদেশ নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার রাজ্যসহ প্রতিবেশী দেশগুলো লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে। তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সেখানে আসবে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সব কিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার। এনসিটি পরিদর্শনের পর ডক্টর ইউনূস যান চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে তিনি উদ্বোধন করেন চট্টগ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত কালুরঘাট কর্ণফুলী সেতুর ভিত্তিপ্রস্তর। এ সময় তিনি নগরীর জলাবদ্ধতা ও অবকাঠামো নিয়ে নানা সমস্যা সমাধানে নীতি নির্ধারণী পর্যায়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। আপনার নেতৃত্বে, আপনার প্রধানতায় আমরা মনে করি যে 50% হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলাবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারব। এবং সেই ক্ষেত্রে আমি কিছু স্বল্পমেয়াদীর কথা উল্লেখ করেছি, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা। সফরের এক পর্যায়ে জুলাই মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আহত শিক্ষার্থী ও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। তারা এই সময় আন্দোলনের ঘটনাবলী বিবেচনা করে এবং আওয়ামী লীগের সংশ্লিষ্টতা তুলে ধরে বিচারের দাবি জানান। আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের যে হচ্ছে কাজকর্মগুলো হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, কি অফ রাখা হয়েছে, কিন্তু হচ্ছে আওয়ামী লীগের এখন মধ্যে কোনো বিচার করা হয়নি। ওইটা আমাদের কনসার্ন দেওয়া ছিল। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারকে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে হয়। তারপরও তারা ক্ষমতায় এসে যে পরিবর্তনগুলোর কথা চিন্তা করছে, রাষ্ট্রের যে জায়গায় উন্নয়নগুলো ঘটানোর চিন্তা করছে, আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিফলন ঘটবে। আমাদের একটাই প্রত্যাশা যে আমাদের যেই শহীদেরা তাদের জীবন আত্মত্যাগ করেছে, আমাদের আহতরা তাদের অঙ্গহানি হয়েছে, আত্মত্যাগ করেছে, তাদের যেই নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই নতুন বাংলাদেশের স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, এটা যেন ওনার মাধ্যমেই। পরে তিনি যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে। সেখানে ডক্টর অব লিটারেচার ডিগ্রি সম্মান প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনে বক্তব্যকালে ডক্টর ইউনূস তার শিক্ষকতার জীবনে স্মৃতিচারণ করেন এবং নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে ভবিষ্যতের জন্য সাহসী ও মানবিক পথ চলার আহ্বান জানান। ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতি বিভাগে, সেটা তার স্পষ্ট উল্লেখ আছে। কাজে দুটো, এবং গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান। কাজে দুটি নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজেদের ছাত্রছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস। দিনের শেষ ভাগে প্রধান উপদেষ্টা নিজ জন্মস্থান হাটহাজারীর বাথুয়ায় স্বজনদের সাথে সাক্ষাৎ করবেন এবং রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। জুলকার নাইন, দৈনিক আজাদী।